অবশেষে হয়তো সমাপ্তি হচ্ছে ইউক্রেনের দীর্ঘ রক্তক্ষয়ী যুদ্ধের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক ফোন আলাপের পরই এই জট খোলার ইঙ্গিত মিলছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন মস্কো যুদ্ধবিরতি ও শান্তি চুক্তির জন্য প্রস্তুত। অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও বৃহত্তর শান্তি বৈঠকে আগ্রহী। দুই দেশ এই ধ্বংসলীলার ইতি টানতে পারবে কিনা সেদিকেই তাকিয়ে বিশ্ব। ইউক্রেন যুদ্ধবন্ধে দীর্ঘ প্রতীক্ষার পর দেখা দিয়েছে আশার আলো। সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে গুরুত্বপূর্ণ ফোন আলাপ হয়। সংকট নিরসনের আশায় 2 ঘন্টা ধরে চলে আলোচনা। এরপরই মার্কিন প্রেসিডেন্ট বলেন, বিবাদমান দুই দেশ শিগগিরই আলোচনায় বসে যুদ্ধের ইতি টানবে। ভ্যাটিকানে এ আলোচনা হলে খুব ভালো হয় বলেও মন্তব্য করেন ট্রাম্প। সোমবার এই বিষয়ে ইতিবাচক ইঙ্গিত দেন পুতিনও। জানান, ট্রাম্পের সাথে আলোচনা ফলপ্রসূ হয়েছে। রাশিয়া ইউক্রেনের সাথে শান্তি চুক্তির জন্য কাজ করতে এবং যুদ্ধবিরতির প্রস্তাব তৈরিতে প্রস্তুত। মার্কিন প্রেসিডেন্ট যুদ্ধবিরতি নিয়ে তার মত জানিয়েছেন। পাশাপাশি রাশিয়ার পক্ষ থেকেও ইউক্রেন সংকটের শান্তিপূর্ণ সমাধানের কথাই বলা হয়েছে। এখন উভয় পক্ষেরই লক্ষ্য শান্তির দিকে এগোনোর সেরা উপায়গুলো নির্ধারণ করা। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বললেন, ট্রাম্পের সঙ্গে তারও 2 বার কথা হয়েছে। তিনি যুদ্ধবিরতি, রাশিয়ার উপর নিষেধাজ্ঞা এবং ইউক্রেনকে বাদ দিয়ে কোনো চুক্তিতে না পৌঁছানোর উপর জোর দেন। তবে কিছু ইউরোপীয় নেতা পুতিনের সদিচ্ছা নিয়ে সন্দিহান। তাদের আশঙ্কা, ট্রাম্প ও পুতিন মিলে কিয়েভের উপর এমন কোনো চুক্তি চাপিয়ে দিতে পারেন যাতে ইউক্রেনকে নিজের ভূখণ্ড হারাতে হয়। আপাতত এই ফোন আলাপ ও সম্ভাব্য আলোচনাকে ঘিরে একটি দীর্ঘস্থায়ী যুদ্ধবিরতি ও শান্তির আশায় বুক বেঁধেছে বিশ্ববাসী। নিবির আমিন, নিউজ 24।